ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়, ওই হাজেরা আমার ইসমাঈলকে সাজায়া দাও, রেডি করে দাও, আল্লাহর দাওয়াতে চলে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর দাওয়াতে চলে যাব, আমার ইসমাঈলকে রেডি করে দেন। এবার হাজেরা ইসমাঈলকে রেডি করায়া দিলেন যে আমার স্বামী তো আমার ইসমাঈলকে নিয়ে দাওয়াতে চলে যাবে, আর জিজ্ঞাসা করছেন না কে দাওয়াত, জিজ্ঞাসা করেন যে কে দাওয়াত। এবার ইসমাঈল আলাইহিস সালামকে সাজাইয়া আল্লাহর দাওয়াতে চলে যাবেন। শয়তানের তার সহ্য হয় না, শয়তান তো বলে দিয়েছে ইব্রাহিমকে এবার ইসমাঈল জবাই করে লাগবে, কুরবানি করে লাগবে। শয়তানের গায়ে জ্বলা আরম্ভ হয়ে গেছে। এবার শয়তান চলে যায় হাজেরার কাছে, ডাক দেয়, ওই হাজেরা রে তুমি তো জানো না ইব্রাহিমে ইসমাঈলকে কোথায় নিয়ে যায়, কোথায় ইসমাঈলকে জবাই করার লাগে, কুরবানি করার লাগে ইব্রাহিম নিয়ে গেছে। এবার হাজেরাকে কুমন করা দেয়। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়, শয়তান দূর হ, দূর হ, যদি আমার আল্লাহর রাস্তায় যদি আমার ইসমাঈলকে কুরবানি করতে হয় আমি হাজেরা কোনদিনও না করব না। সুবহানাল্লাহ, কি ঈমান তাদের। এবার শয়তান চলে গেল ইসমাঈলের কাছে, ডাক দাও ইসমাঈল তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে চলে যায় জানো? বলে না তো জানি না, তোমার বাবা তোমাকে নিয়ে চলে যায় তোমাকে জবাই করার জন্য, কুরবানি করার জন্য আল্লাহর রাস্তায়। ইসমাঈল ডাক দেয়, শয়তান দূর হ, দূর হ, যদি আমার বাবা আমারে আল্লাহর রাস্তায় কুরবানি করে আমি ইসমাঈল ধৈর্যশীল অবস্থায় আমি আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাব। সুবহানাল্লাহ। এবার ইসমাঈলকে নিয়ে পাহাড় থেকে রওনা হয়ে গেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন ইসমাঈলকে কুরবানি করতে হবে। এবার এক হাতে ছুরি আর এক হাতে রশি লুকাইয়া নিয়ে গেলেন ইসমাঈলের সামনে। এবার ইসমাঈল আলাইহিস সালাম ডাক দেয়, বাবা কোথায় আমরা চলে যাই? এবার ইসমাঈল ইব্রাহিম ডাক দেয়, বাবা রে তোমাকে একটা কথা বলবো, তোমার মতামত জানবো বলে। হে বাবা বলো। যে আমি স্বপ্নে দেখেছি আল্লাহ আমার স্বপ্নে দেখাইছে আমার প্রিয় বস্তু আমি কুরবানি দিতাম আল্লাহর রাস্তায়, এখন আমি চিন্তা করে দেখি তুমি ছাড়া আমার প্রিয় কেউ নাই, এবার আমি তোমার কুরবানি দেব, তোমার মতামত কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানায় দিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল